নমস্কার, তোমাদের সকল প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর ফাইনাল এক্সাম 2025 এর রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের প্রথম স্কুলটির প্রশ্ন উত্তর। এবারে তোমাদের ফাইনাল এক্সাম হবে 50 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথম স্কুলটির নাম হলো আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল। একের প্রশ্নটি আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। কয়ের প্রশ্নটি বলেছে ব্রতচারী প্রতিষ্ঠাতা হলেন অজিত কুমার দত্ত, গুরু সদয় দত্ত, গুরু প্রসাদ দত্ত। ব্রতচারী প্রতিষ্ঠাতা হলেন গুরু সদয় দত্ত। পুরীর সূর্য মন্দির অবস্থিত বঙ্গোপসাগরে, আরব সাগরে না ভারত মহাসাগরের কাছে? বঙ্গোপসাগরের কাছে। খাসিয়া জয়ন্তিয়ারা বসবাস করে মেঘালয়, মণিপুর না পশ্চিমবঙ্গ রাজ্যে? মেঘালয় রাজ্যে। আড়াবাড়ি জঙ্গল অবস্থিত পশ্চিম মেদিনীপুর জেলায়, পূর্ব মেদিনীপুর জেলায় না বর্ধমান জেলায়? পশ্চিম মেদিনীপুর জেলায় আড়াবাড়ি জঙ্গল অবস্থিত। চাষের জমিতে পোকা মারার জন্য মানুষ ব্যবহার করত নিম পাতার রস, জাম পাতার রস না আলু পাতার রস? কি ব্যবহার করতো চাষের জমিতে পোকা মারার জন্য? মানুষ নিম পাতার রস ব্যবহার করত। জীবাণু থেকে খাবার বাঁচায় নুন, চিনি না চুন? জীবাণু থেকে খাবার বাঁচায় নুন। দুইয়ের প্রশ্নটি বলেছে শূন্যস্থান পূরণ করো। কয়ের প্রশ্নটি আছে মাংসাশী প্রাণীদের খাদ্য হলো ড্যাশ প্রাণীরা। মাংসাশী প্রাণীদের খাদ্য হলো তৃণভোজী প্রাণীরা। তাহলে এখানে লিখে দেবো তৃণভোজী, তৃণভোজী প্রাণীরা। দার্জিলিং জেলায় ড্যাশ এর আছে লেপচা মিউজিয়াম। দার্জিলিং জেলায় কালিম্পং এ আছে লেপচা মিউজিয়াম। কালিম্পং এ আছে লেপচা মিউজিয়াম। মানুষ প্রথম পোষ মানিয়েছিল ড্যাশ প্রাণীকে, কোন প্রাণীকে? কুকুরকে। কুকুর। আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে আছে ড্যাশ। আমাদের দেশের উত্তর ভাগ জুড়ে আছে হিমালয় পর্বত। হিমালয় পর্বত। গম, জোয়ার আর বাজরার চাষ বেশি হয় ড্যাশ রাজ্যে। কোন রাজ্যে? পাঞ্জাব। ড্যাশকে ইংরেজিতে মিউজিয়াম বলে, কাকে? জাদুঘরকে ইংরেজিতে মিউজিয়াম বলা হয়। তাহলে এখান থেকে দেবো জাদুঘর। তারপরে তিনি একটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল? তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল? মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। তাহলে আমি এখানটা লিখে দিচ্ছি মমতাজের স্মৃতিতে। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে তাজমহল মমতাজের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল। মফলং পবিত্র বনভূমিতে কোন গাছ দেখা যায়? মফলং পবিত্র ভূমিতে বনভূমিতে কুরজি গাছ দেখা যায়। লাল শালুতে মোড়া বইকে কি বলে? লাল শালুতে মোড়া বইকে পুঁথি বলা হয়। তাহলে শুধুমাত্র লিখবো পুঁথি বলে। পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে কোন সংগ্রহশালা অবস্থিত? পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে। তাহলে এখানটা লিখে দেবো নয়া পিংলার পটচিত্র। নয়া পিংলার পটচিত্র। তারপরে ওয়ার প্রশ্নটি বলেছে পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে কি বলে? আত্মীয়। কোণারকের সূর্য মন্দিরে কত জোড়া চাকা আছে? কোণারকের সূর্য মন্দিরে 12 জোড়া চাকা আছে। চারের প্রশ্নটি বলেছে কোন দূষণের ফলে এই ঘটনাগুলি ঘটে তা লেখো। কয়েকটা আছে পাতার ওপর ধূলিকণা জমে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাওয়া। এটা কোন দূষণ? বায়ু দূষণ। বায়ু দূষণ। পাথরের রং বদলে যাওয়া বায়ু দূষণ।
পুকুরে মাছ মরে ভেসে ওঠা, জল দূষণ। জল দূষণ। নোংরা বজ্র খেয়ে কাকের মৃত্যু, মাটি দূষণ। মাটি দূষণ। শ্বাসকষ্ট হওয়া, বায়ু দূষণ। মাটিতে বসবাসকারী উপকারী প্রাণীর মৃত্যু, মাটি দূষণ। পাঁচের প্রশ্নটি আছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে জামা মসজিদ কোথায় অবস্থিত? জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। দিল্লিতে। জামা মসজিদ দিল্লিতে অবস্থিত। দয়াশী তাই এটা দিল্লিতে অবস্থিত। এই মসজিদ কে বানিয়েছিলেন? শাহজাহান। শাহজাহান। স্থাপত্য বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। পুরানো দিনের বাড়ি, মন্দির, মসজিদ, গির্জা এগুলিকে স্থাপত্য বলা হয়। উদাহরণ বিষ্ণুপুরের রাসমঞ্চ। তোমাদের বইতে এই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে, তোমরা দেখে নিও। গয়ের প্রশ্নটি আছে গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। দেখো এখানটাতে দিচ্ছি মোহন দাস করমচাঁদ গান্ধী। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? দেখো এখানে লিখছি 1869 সালের 2রা অক্টোবর। ভালোভাবে শুনে নাও। গান্ধীজির পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। তিনি কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 1869 সালে 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন। যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে কোথায় ফুটিয়ে তোলা হয়েছে? এটি কত সালে বানানো হয়েছিল? যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে ব্যান্ডেল চার্চে ফুটিয়ে তোলা হয়েছে। তাহলে এখানটা লিখে দেবো ব্যান্ডেল চার্চ। এটি কত সালে বানানো হয়েছিল? 1660 সালে বা 1660 খ্রিস্টাব্দে। কোন রাজ্যে এবং কোন সমাজে আজও মা পরিবারের প্রধান? কোন রাজ্যে? মেঘালয় রাজ্যে। এখানটা লিখতে দেখো মেঘালয় রাজ্যে। কোন সমাজে আজও মা পরিবারের প্রধান? খাসিয়াদের সমাজে। খাসিয়াদের সমাজে। খাসিয়াদের সমাজে মা আজও পরিবারের প্রধান। কোন রাজ্যে? মেঘালয় রাজ্যে। আমার কথাগুলো তোমরা সকলে ভালোভাবে শুনবে। বিষ্ণুপুরের আগের নাম কি ছিল? বিষ্ণুপুরের আগের নাম ছিল মল্লভূম। বিষ্ণুপুর কোন মাটির জায়গা? বিষ্ণুপুর লাল মাটির জায়গা। লাল মাটি। তাহলে কি লিখলাম? বিষ্ণুপুরের আগের নাম কি ছিল? মল্লভূম। বিষ্ণুপুর কোন মাটির জায়গা? লাল মাটির জায়গা। 6 প্রশ্নটি বলেছে তারপর টিকা লেখো বিষণয় আর টেরাকোটা। দেখো বিষণয়টা তোমাদের বইতে আছে, তোমরা সকলে ভালোভাবে দেখে নেবে। এখন লিখে দিচ্ছে, এটা থেকে তোমরা নোট করে নেবে এবং মুখস্থ করবে। বিষণয় প্রায় 550 বছর আগে জামভাজি নামে একজন খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তিতে থাকতে আর পরিবেশ ভালো রাখতে ভালো ভালো উপদেশ দিতেন। তার শিষ্যরা 29টি উপদেশ মেনে চলত বলে তাদের বিষণয় বলা হয়। 20 মানে 20 আর 9 যোগ করলে 29। বিষণয়রা অকারণ গাছপালা কাটে না, কোনো পশু পাখি ক্ষতি করে না। এর পরের টিকাটা দেখো টেরাকোটা। নরম মাটি দিয়ে নানান মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপর ওই মূর্তি বা নকশাকে আগুনে পুড়িয়ে নেওয়া হয়। পোড়ানো হয় বলেই মাটির মূর্তি বা নকশাগুলো এতদিন টিকে আছে।
বেশি তাপে পোড়ালে মাটি শক্ত হয়, শক্ত পোড়া মাটি জলে সহজে নষ্ট হয় না। 7 প্রশ্নটি বলেছে এখন নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে বর্তমানে মাটি খাঁটি না থাকার দুটি কারণ ও তার প্রতিকার লেখো। বর্তমানে মাটি খাঁটি না থাকার দুটি কারণ হলো আমাদের চারপাশে নানাভাবে মাটি নোংরা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে মাটির গুণ, বেশি ফসল ফলানোর জন্য মাটিতে দেওয়া হয় নানান সার, বেশি বেশি রাসায়নিক সার দিলে তাও মাটিকে বিষিয়ে দিতে পারে, মাটিতে ছড়িয়ে পড়া বিষে শেষ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। তোমরা এটা পয়েন্ট করেও লিখতে পারো। দুটি প্রতিকার, এক কঠিন বজ্র পদার্থের দ্বারা জমি ভরাট করা উচিত এবং এই জমির ওপর মাটির আস্তরণ দিয়ে এই সঞ্চিত আবর্জনাকে আবদ্ধ রাখা প্রয়োজন। দুই, বজ্র পদার্থগুলিকে ভস্মীভূত করলে ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয়। 3, কাগজ, বোর্ড, প্লাস্টিক, ধাতু চূর্ণ, কাঁচ প্রভৃতির পুনরাবর্তনের মাধ্যমে ভূমি দূষণ নিয়ন্ত্রিত হয়। 4, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। তারপরে ক্ষয়ের প্রশ্নটি বলেছে যাযাবর বলতে কি বোঝো? এই সমাজের পর যে যে সমাজগুলি এসেছিল সেগুলির নাম লেখো। যাযাবর, এক সময় মানুষ শুধু ঘুরে ঘুরে খাবার খুঁজে বেড়াতো, তাকে যাযাবর সমাজ বলে। এই সমাজের পর যে যে সমাজগুলি এসেছিল সেগুলির নাম হলো, তাহলে এখানে লিখেছি দিচ্ছি পশুপালক সমাজ, পশুপালক সমাজ। তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে, বারবার বলছি। কৃষি সমাজ, পশুপালক সমাজ, কৃষি সমাজ, শিল্প সমাজ, শিল্প। তাহলে এই যাযাবর সমাজের পর কি কি সমাজ এসেছিল? পশুপালক সমাজ, কৃষি সমাজ আর শিল্প সমাজ। তাহলে আজকে ক্লাসটিকে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।